হ্যালো এভরিওয়ান, আজকে আপনাদের দেখাবো যে কিভাবে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে সিঙ্গাপুর ট্যাক্স ইনফো সাবমিট করতে হয়। তো এটা নতুন অ্যাডসেন্স অ্যাকাউন্টেও চলে এসেছে। যারা ওয়েবসাইটের মাধ্যমে ইনকাম করেন তাদের অ্যাডসেন্সেও আসছে, এবং যারা ইউটিউব চ্যানেলের মাধ্যমে ইনকাম করে থাকেন সেটাতেও আসতে পারে বা এসেছে অনেক অ্যাডসেন্স অ্যাকাউন্টে। আজকের ভিডিওতে আমরা কিন্তু খুব সহজেই সিঙ্গাপুর ট্যাক্স ইনফো সাবমিট করে ফেলতে পারবো, এবং সাথে সাথে আপনারা দেখবেন যে এটা অ্যাপ্রুভ বা অ্যাকসেপ্ট করে দিছে। তো অনেকেই দেখলাম ইউটিউবে ভিডিও বানিয়েছে যে ডকুমেন্ট দিয়ে সাবমিট করতে বলতেছে, তাদের ট্যাক্স ইনফো পেন্ডিং এ চলে যাচ্ছে এবং পেন্ডিং এ থেকে রিজেক্টেড করে দিচ্ছে। তো আজকের ভিডিওটা দেখলে আপনি খুব সহজেই, এবং সব থেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আপনি একদম ইনস্ট্যান্টলি সাথে সাথে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টের যে সিঙ্গাপুর ট্যাক্স ইনফোটা আছে সেটা সাবমিট হয়ে যাবে। তো আমি এই কাজটি আমার ল্যাপটপ থেকে দেখাচ্ছি, আপনারা আপনাদের মোবাইল ফোন দিয়েও করতে পারেন। মোবাইল ফোনের গুগল ক্রোমে যাবেন, ভেতরে যেয়ে উপরে 3টা ডট আছে ওখানে ক্লিক করে ডেস্কটপ ভার্সনটা অন করে নেবেন, তাহলে হয়ে যাবে। তাহলে চলুন আমরা সিঙ্গাপুর ট্যাক্স ইনফোটা সাবমিট করে ফেলে। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন লাল একটা অপশন দিয়ে দিছে তারা, এবং অ্যাড ট্যাক্স ইনফোতে আমরা ক্লিক করে দিলাম। টেক্স ইনফোতে ক্লিক করার পরে আমরা একটু সময় নেবে লোডিং হওয়ার পরে এখানে দেখাচ্ছে সিঙ্গাপুর লেখা আছে। তো সিঙ্গাপুর এটা কিন্তু নতুন আপডেট অ্যাডসেন্সের। তো আপনারা এটা কিন্তু খুব ধীরে সুস্থে পূরণ করবেন, এবং এটা খুব ইজিলি একদম আপনি দেখার পরে আপনি নিজে নিজেই করতে পারবেন। তো এখান থেকে নিচে আমরা অ্যাড ট্যাক্স ইনফো, মানে এই যে সিঙ্গাপুরেরটা, হ্যাঁ, এটা অ্যাড ট্যাক্স ইনফোতে আমরা ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পর এখানে স্টার্ট ফর্মে ক্লিক করে দিলাম। স্টার্ট ফর্মে ক্লিক করার পরে একটা ফর্ম দিবে তারা, কোনো ভয় পাওয়ার দরকার নেই, খুবই ইজি। আমি যেভাবে করতেছি আপনারা সেম ভাবে করলে এটা হয়ে যাবে। তো এখানে লেখা আছে বিজনেস ইনফো, ঠিক আছে। এখানে লেখা আছে হোয়াট ইজ ইউর বিজনেস টাইপ। এখানে আমরা ক্লিক করলে এখানে কয়েকটা অপশন পেয়ে যাব। তার মধ্যে আমরা তো এখানে আমরা ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে দিলাম, কারণ আমাদের প্রত্যেকেরই ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট, অ্যাডসেন্স অ্যাকাউন্ট। ইন্ডিভিজুয়াল সিলেক্ট করার পর এখানে কি বলতেছে, ডু ইউ হ্যাভ এ পার্মানেন্ট এস্টাবলিশমেন্ট ইন সিঙ্গাপুর, মানে বলতেছে আপনারা কি পার্মানেন্টলি সিঙ্গাপুরে এস্টাবলিশড। তো যেহেতু আমরা সিঙ্গাপুরের বাসিন্দা না বা নাগরিক না, তাহলে সেহেতু আমরা নোতে ক্লিক করে দেব। নিচে বলতেছে আর ইউ রেজিস্টার্ড ফর সিঙ্গাপুর গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স জিএসটি আন্ডার দ্য ওভারসিজ ভেন্ডর রেজিস্ট্রেশন রেজিম। মানে এটা দ্বারা বোঝাচ্ছে আপনি কি সিঙ্গাপুরে কোনো রেজিস্টার্ড করা ট্যাক্স দিয়ে থাকেন বা জিএসটি দিয়ে থাকেন এরকম কিছু। তো এটাও আমরা সিম্পলি নো করে দেবো। এটাও নো করে দেওয়ার পরে এটা নিচে আসলাম, আসার পর এটা যেহেতু অপশনাল এটা আমাদের দিতে হবে না। নিচে আছে ট্যাক্স এক্সামশনস। তো এখানে বলতেছে আর ইউ এলিজিবল ফর ট্যাক্স এক্সামশনস। আমি যেহেতু সিঙ্গাপুরের নাগরিকই না, তাহলে তো আমি ট্যাক্সের জন্য এলিজিবল না। তো সেক্ষেত্রে আমরা নোতে ক্লিক করে দেবো। ক্লিক করার পরে এখানে আরেকটা অপশন আসছে, আর ইউ এলিজিবল ফর আদার এক্সামশনস অর লোয়ার ট্যাক্স রেটস। তো বলতেছে যে আপনি কি আদার বা অন্যান্য কোনো ট্যাক্সের জন্য এলিজিবল বা কোনো লোয়ার ট্যাক্স দিয়ে থাকেন, কম রেটের কোনো ট্যাক্স দিয়ে থাকেন। তো সেক্ষেত্রেও আমরা নো, কারণ আমরা কোনো ট্যাক্সই দিই না সিঙ্গাপুরে। তো সবকিছু ঠিকঠাক করার পর আপনারা দেখে নেন। প্রথমটা আমরা ইন্ডিভিজুয়াল দিলাম, তারপরটা নো, তারপরটা নো, এবং তারপরটা অপশনাল, এটা দিতে হবে না। তারপরে ট্যাক্স এক্সামশনে এসে এই দুইটাও নো দিব। তার নো করে আমরা সাবমিটে ক্লিক করব। এটা খুবই ইন্টারেস্টিং একটা জিনিস দেখতে পারবেন আপনারা। আমি সাবমিটে ক্লিক করার সাথে সাথে অ্যাকসেপ্ট হয়ে যাবে, আপনাদের পেন্ডিংও যেতে হবে না, আপনাদের পরে রিজেক্টও করে দেবে না। তো আমি সাবমিটে ক্লিক করি। তো দেখেন আমি সাবমিটে ক্লিক করার সাথে সাথে এখানে আমার অ্যাকসেপ্টেড দেখাচ্ছে বা অ্যাপ্রুভ দেখাচ্ছে। খুব সহজে আমরা সিঙ্গাপুর ট্যাক্স ইনফরমেশন সাবমিট করে ফেললাম। অনেকে কিন্তু ভুল তথ্য দিচ্ছে ইউটিউবে দেখলাম। তো আপনারা সঠিকভাবে এই নিয়মে আপনারা করবেন, তাহলে ইনস্ট্যান্টলি বা সাথে সাথে আপনাদের সিঙ্গাপুর যে ট্যাক্স ইনফোটা আছে এটা কিন্তু সাবমিট হয়ে যাবে, ঠিক আছে। তো আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন। এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এবং ইউটিউব রিলেটেড, ফেসবুক রিলেটেড যে কোনো ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং আপনারা ভিডিওটি ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি লাইক দিয়ে ফলো করে দিবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।